ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে একটা সুখবর দেবো, ঠিক আছে। আরও 2 বছর সৃজনশীল পরীক্ষা থাকছে কারিগরি এবং মাদ্রাসা বোর্ডে। আপনারা জানেন যে নতুন শিক্ষাক্রমে কিন্তু যে আপনাদের যে পরীক্ষার যে শিক্ষাক্রমের যে পরীক্ষার যে মূল্যায়ন পদ্ধতি, সেই মূল্যায়ন পদ্ধতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য কিন্তু আপনাদের যে সৃজনশীল যে প্রশ্ন তা কিন্তু উঠানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আপনারা আরও 2 বছর যে আজ কিন্তু এই যে আপডেটটা প্রকাশিত হয়েছে, আরও 2 বছর সৃজনশীল পদ্ধতি থাকছে কারিগরি এবং মাদ্রাসা বোর্ডে, ঠিক আছে। আপনাদের সুখবর, ঠিক আছে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। আমরা সরাসরি সেই আপডেটে চলে যাই। কিন্তু দেখতে পাচ্ছেন যে আপডেটটা কিন্তু 1 জুলাই আজ কিন্তু প্রকাশিত হয়েছে এইমাত্র, যে আরও 2 বছর সৃজনশীল পদ্ধতি থাকছে কারিগরি ও মাদ্রাসায়, ঠিক আছে। নিচে যদি চলে যাই, দেখতে পাচ্ছেন যে কারিগরি ও মাদ্রাসায় বিশেষায়িত 10টি বিষয়ে আরও 2 বছর পুরনো সৃজনশীল পদ্ধতিতে পাবলিক পরীক্ষা হবে। সোমবার 1 জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি সভাপতির চূড়ান্ত বৈঠকের সূত্রে জানা গেছে যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পাবলিক পরীক্ষা 5টি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষায় 5টি বিশেষায়িত বিষয়ের অপর পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। নতুন শিক্ষাক্রমের আলোকে অন্য সব বিষয়ে পাঠ্যবই রচিত হলেও এসব বিষয়ে বই এখনও লেখা হয়নি। সে কারণে এসব বিষয়ে আর 2 বছর সৃজনশীল পদ্ধতি পরীক্ষা হবে। এই বিষয়ে এনসিসি এই সভায় উপস্থিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর গণমাধ্যমকে বলেন যে নতুন শিক্ষাক্রম চালুর সময় মাদ্রাসায় 5টি বিশেষায়িত বিষয়ের পাঠ্যবই রচিত হয়নি, সে কারণে এবার পরীক্ষা ধরা যাচ্ছে না। এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আমাদের জানিয়েছেন যে তাদের আরও 2 বছর সময় লাগবে। যদিও মাদ্রাসার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা বিশেষায়িত বিষয়গুলিকে উন্মুক্ত রাখতে সুপারিশ করেছে, তবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সেটি পরিবর্তন আসবেই। তিনি বলেন, আগামী 2 বছর বিশেষায়িত বিষয়গুলো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অংশ নেবে শিক্ষার্থীরা। এর মধ্যে বই রচনা হলে পরের বছর থেকে এই পদ্ধতি পরীক্ষা হবে, ঠিক আছে। অর্থাৎ বই বানানো নতুন যে শিক্ষাক্রমের ভিত্তিতে কিন্তু নতুন বই কিন্তু বানানো হয়েছে না, ঠিক আছে। তার জন্য তারা চেঞ্জ করতেছে না, ঠিক আছে। তিনি বলেন যে আগামী 2 বছর বিশেষায়িত বিষয়গুলো সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। এর মধ্যে বই রচনা হলে তার পরের বছর থেকে এই পদ্ধতি পরীক্ষা হবে। এ বিষয়ে এনসিসি এর সভায় উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক মামুন হক বলেন যে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা 5টি বিশেষায়িত বিষয়ে পাবলিক পরীক্ষায় অংশ নেয়। আগামী 2 বছরে একইভাবে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেবে এবং এর রচনার পর নতুন পদ্ধতি পুরোদমে চালু হবে। আগামী 2 বছর পর কিন্তু তাদের নতুন যে শিক্ষাক্রম যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কিন্তু পরে কিন্তু চালু হবে, ঠিক আছে, যারা সৃজনশীল আছে তাদের জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আর 2 বছর সৃজনশীল পদ্ধতি থাকছে কারিগরি এবং মাদ্রাসা বোর্ডে। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।